অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে যাচ্ছে নতুন অর্থবছরের বাজেট। এবারের বাজেটে সরকার কিছু পণ্য ও সেবায় ভ্যাট দ্বিগুণ করেছে। কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে কিছু ক্ষেত্রে। বেশ কিছু পণ্যের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কমছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে ভ্যাট অব্যাহতি দিতে যাচ্ছে এলএনজি আমদানি পর্যায়ে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এবারের বাজেটে প্লাস্টিকের তৈরি গৃহস্থলী পণ্যের দাম বাড়তে পারে। সরকার প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক টয়লেট সামগ্রী সহ এ জাতীয় যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭.৫% থেকে ১৫% করতে যাচ্ছে। একইভাবে সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড বা কোটেড পেপারের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭.৫% থেকে বেড়ে হচ্ছে ১৫%। বাড়ি বানাতে গেলেও বাড়বে খরচ। রডের উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০% বাড়ানো হচ্ছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট ৭.৫% থেকে বেড়ে হচ্ছে ১০%। এছাড়াও ব্লেড, তারকাটা, টোপ কাটা সহ বিভিন্ন প্রকারের স্ক্রু, জয়েন্ট, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যার এবং পোল ফিটিংসের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বেড়ে ৭.৫% হচ্ছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট ৫% থেকে ৩ গুণ বেড়ে হতে পারে ১৫%। উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাচ্ছে পাতা, ফুল বা বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র, হাতে তৈরি মাটির তৈজসপত্র, টেক্সটাইল গ্রেড পেট চিপস, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বল পয়েন্ট পেন। ক্ষুদ্র আমানতকারী এবং ঋণ গ্রহীতাদের জন্য সুখবর থাকছে নতুন বাজেটে। ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্কের প্রথম স্তরে পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ১ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক নেই। আসছে বাজেটে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। ব্যাংক হিসেবে আমানত বা ঋণ যে কোনো স্থিতির ওপর এ শুল্ক কাটা হয়। বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর ৩% থেকে কমিয়ে ২% করা হচ্ছে। তবে বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে ৫% থেকে বাড়িয়ে ৭.৫% নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। বাণিজ্যিক আমদানিকারকের সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০% থেকে বেড়ে ৩০০% হচ্ছে। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করে এর ওপর নতুন করে ১০% সম্পূরক শুল্ক বসানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।